একটি কাজ করার আগে যারা ধারণা করতে পারবে এই কাজটি কিভাবে করলে এই পজিশনে ভালো সেটআপ হবে এবং ডিজাইন ভালো হবে, তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। এখানে যে সেই রেলিংটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে আপনার ৫ তলা উপরে। এত উঁচু দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটিতে যাতে বাচ্চারা এখান থেকে উঠে পড়ে যেতে না পারে। তো এটা সোজা রাখা হয়েছে এবং এখানে পা দেওয়ার মতো কিছু রাখা হয়নি। তো আপনাদেরকে আমি এই ৫ তলা সিঁড়ি রেলিংটা সম্পূর্ণ দেখাচ্ছি এবং আমি এটার দাম, কোয়ালিটি, কোয়ান্টিটি সকল কিছু বলে দিচ্ছি। এই যে উপরটা দেখতেছেন, এই সিঁড়ি রেলিং ৩ ফিট আর ওইটা দেওয়া হয়েছে 4.5 ফিট। এটার উচ্চতা দেওয়ার কারণ হচ্ছে আপনার যেন বাচ্চারা পড়ে না যায় এবং ওইখান দিয়ে পা রাখার কোনো জায়গা নাই, যাতে আপনার বাচ্চারা উঠে উঠে উপর দিয়ে টপকে পড়ে যাবে। সুন্দর সিম্পল এই রেলিংটির কোয়ালিটি কোয়ান্টিটি হচ্ছে, এটা 1.2 mm থিকনেস দিয়ে তৈরি করা এবং উপরে হাতল 1.5 দিয়ে তৈরি করা। এই ধরনের 1.2 এবং 1.5 যদি মিলায় কাজ করেন সেক্ষেত্রে হয় কি, আপনার উপরে হাতলটা যদি 1.5 2 ইঞ্চি পাইপের দেন এবং হচ্ছে বাকি মালগুলা নিচের খুঁটি এবং হচ্ছে টানা এগুলো যদি আপনি 1.2 mm দেন তারপরে কোনো সমস্যা নেই। এই সিঁড়ি রেলিংটা 1.5 এবং 1.2 মাল দিয়ে 400 টাকা প্রতি স্কোয়ার ফিট নেওয়া হয়েছে। আপনারা কিন্তু এরকম 3 টানার মাধ্যমে 1.5 এবং 1.2 এর মাধ্যমে 400 টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে 2 তলা, 5 তলা, 10 তলা সিঁড়ি রেলিংয়ের কাজ করায় নিতে পারবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করি, গেট, বারান্দায় গ্রিল, সিঁড়ি রেলিং, বিভিন্ন ধরনের ডিজাইনে। আমাদের কাজের ফিনিশিংটা আপনারা দেখুন, আমরা যে কাজগুলো করছি সঠিক মেজারমেন্ট ঠিক রেখে এবং প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে জ্বালাই হয়েছে ওইগুলো ভালোভাবে ফিনিশিং দিয়ে কাজটা করছি। এসএস কাজের মূল রহস্য হচ্ছে কাজের ফিনিশিং। কাজের ফিনিশিং যত ভালো হবে তত জিনিসটা দেখতে বেটার হবে এবং তত প্রিমিয়াম হবে। তো এসএস মালটা লাগানো হয় যাতে কারো বাড়িতে চং, মরিচা এগুলা কালার ডিসকালার এগুলো যেন না হয়। তো অনেকেই আছেন যারা কম দামে কাজ করাতে চান, তখন কম দামে কাজ করায়া মালগুলা জং পড়ে যায়, তারপরে বলেন যে এসএস ভালো না। যদি আপনি সঠিক দামটি না দেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন ঠিকই কিন্তু ঠকে যাবেন। কারণ কেউ কাজ ছাড়তে চায় না। আপনি যাকেই কাজ দেবেন তারাই কিন্তু আপনার কাজ করে দেবে, ওয়ার্কশপ ওলারা যারা আছে। সো যেখানে ভালো কোয়ালিটি, ভালো ফিনিশিং এবং ভালো মানের মাল পাবেন ওইখান থেকে কাজ করানোর চেষ্টা করবেন। সেই রেলিংয়ের বিশেষত্ব হচ্ছে যাতে কেউ টপকে পড়ে না যায় বা এটা যেন মানে হেলান দিয়ে দাঁড়াইলেও যেন নড়বড়ে না হয়। সেক্ষেত্রে আমরা অনেকেই জানি না এই সিঁড়ি রেলিংটা কখন ইনস্টল করতে হয়। সিঁড়ি রেলিংটা আপনারা সবাই টাইলস করার আগে, সিঁড়িতে টাইলস করার আগে বা প্লাস্টার করার আগে সিঁড়ি রেলিংটা তৈরি করে নেবেন। তাহলে হবে কি, আপনার জিনিসটা খুবই স্ট্রং হবে। আর যদি টাইলসের উপরে বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নড়বড়ে হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেননা টাইলসের উপর দিয়ে ড্রিল করে খুব সাবধানে ড্রিল করতে হয় যাতে টাইলস ভেঙে না যায়। তারপরেও দু একটা টাইলস ভাঙে। এরপরে টাইলসের ভিতরে কিন্তু অনেক সময় ফাঁকা থাকে, তখন কিন্তু যে রডটা টাইলসের বা ফ্লোরের ভিতরে ঢুকানো হয় ওইটা কিন্তু তেমন শক্ত হয় না। সেক্ষেত্রে আমি বলি কি, আপনারা যারাই সেই রেলিং তৈরি করবেন অবশ্যই প্লাস্টার বা টাইলসের আগে তৈরি করে নেবেন। এবং অনেকেই বলবে যে আপনার প্লাস্টার বা টাইলসের আগে সেই রেলিং তৈরি করলে আপনার এগুলোর মধ্যে ময়লা পড়বে। সেক্ষেত্রে আপনার একটা উপায় হলো এই সেই রেলিংটা তৈরি করে ভালোভাবে পলিথিন দিয়ে, বাজারে যে নীল পলি বা কালো পলি বা সাদা পলি পাওয়া যায় ওইগুলো পলিথিন দিয়ে ঢেকে নেবেন কস্টিপ মেরে। পরবর্তীতে যখন আপনার টাইলস করা কমপ্লিট হবে বা প্লাস্টার করা কমপ্লিট হবে তখন খুলে নিলেন। আজকের ভিডিওটি বড় করব না, যারা ইউটিউবে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও বা বিভিন্ন মডেলের এই ধরনের রেলিং বা বারান্দা গ্রিল বা নতুন মডেলের গেট নিয়ে আসি আপনার জন্য।